नमः पार्वती पते हर हर महादेव हर हर महादेव। আজকে আমরা এসেছি उज्जैने महाकालेश्वर मंदिरे। कालो के काल है हमारे महाकाल। 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে মহাকাল জ্যোতির্লিঙ্গ হচ্ছে অন্যতম। তো চলো চলে এসেছি মহাকাল জ্যোতির্লিঙ্গের কাছাকাছি। আর মহাকাল জ্যোতির্লিঙ্গে ঢোকার মুখেই আছে প্রচুর দোকান, যেখানে পেয়ে যাবে পূজার সমস্ত সামগ্রী। মন্দিরে ঢোকার মুখেই বাবার মূর্তি। তো চলো সবাই লিখতে বলো না হর হর মহাদেব। একটা জিনিস আমার এই মন্দিরে খুব সুন্দর লেগেছে, মন্দিরের আশেপাশে সব জায়গায় প্রচুর পরিমাণে এরকম টিভি লাগানো। তো যারা মন্দিরের ভিতরে ঢুকতে পারছে না বা যারা ওই ক্যাম্পাসের মধ্যে থাকতে চাইছে, তারা বাইরে বসেও মহাকালের দর্শন করতে পাবে। ভারতবর্ষের 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যে মহাকালেশ্বরের জ্যোতির্লিঙ্গটা এমন একটা জ্যোতির্লিঙ্গ যেটা টুয়ার্ডস সাউথ ডাইরেকশনে, মানে মৃত্যুর ডাইরেকশন। কথিত আছে এখানে যদি কেউ এসে পুজো করে তাহলে তার অকাল মৃত্যুও নাকি খণ্ডন হয়। মহাকালেশ্বর মন্দির থেকে বেরিয়ে আছে এক বিশাল করিডোর, যেটা আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজি বানিয়েছিল। প্রায় 1.5 একর জমির উপর তৈরি। এত সুন্দর করিডোরটা বা একবারে দেখে তো ফিনিশ করতেই পারবে না। আর সন্ধ্যের সময় লাইটের মধ্যে আরো বেশি সুন্দর লাগছিল। এখানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দেবদেবীর এত সুন্দর স্ট্যাচু, সত্যিকারে দেখার মতো। করিডোরে ঘুরতে ঘুরতেও ছিল অনেক জায়গায় এরকম বড় বড় টিভি লাগানো, যাতে তোমরা সব সময় তোমাদের চোখের সামনে মহাকালেশ্বরের দর্শন করতে পারো। এখন আমাদের বেরিয়ে যাওয়ার সময়, তবে শেষ মোমেন্টে অনেকেই দেখেছিলাম বাইরে করিডোরে বসে করছে ধ্যান বা মেডিটেশন, আর সঙ্গে সামনে আছে মহাকালেশ্বর। উজ্জয়নে আসার জন্য যেরকম ট্রেনে করে উজ্জয়ন জাংশন আসা যায়, উজ্জয়ন জাংশন থেকে মহাকালেশ্বর মন্দির দূরত্ব অনলি 1 কিলোমিটার। আর সেরকম ভাবে ফ্লাইটে এসে ইন্দোর স্টেশনে নামলেও তোমরা ওখান থেকে বাই বাস বা বাই কার চলে আসতে পারে মহাকাল। আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, মহাকাল মন্দিরের কাছাকাছি অনেক হোটেল আছে। সেই হোটেলগুলো 1000 টাকা থেকে শুরু হয় তার হোটেলের রেট। হোটেলগুলো খুব সুন্দর আর মহাকাল মন্দিরের ব্যবস্থা খুব সুন্দর। তো চলো আজকে এইটুকুনি, দেখা হচ্ছে নতুন কোনো যাত্রার সাথে। তো ততক্ষণ অবধি লিখতে বলো না হর হর মহাদেব।